আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো এংলার বাজারে ভূমিধসে শিশুসহ একই পরিবারের 5 জনের মৃত্যু। ভয়াবহ ঘটনা ঘটল দক্ষিণ করিমগঞ্জে। মঙ্গলবার রাত 12:30 নাগাদ এই ভয়াবহ ঘটনাটি সংঘটিত হয় বদরপুরের এংলার বাজার বেন্দারগুল গ্রামে। ভূমিধসে শিশুসহ একই পরিবারের 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায় রাত 12:30 নাগাদ বাড়ির পাশে থাকা টিলা হঠাৎ ধসে ঘরের উপর পড়লে মাটি চাপায় 5 জনের প্রাণহানি ঘটেছে। ধসে পুরো ঘরটি ভেঙে তছনছ করে ফেলেছে। এই খবর পেয়ে প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে এসে মাটির নিচ থেকে তাদের উদ্ধার করেন। ভূমিধসে প্রাণ হারিয়েছেন রহিমুন্নেসা, শাহিদা খানম, জাহিদা খানম, হামিদা খানম ও মেহেদি হাসান। মৃত মহিলা রহিমুন্নেসার মেয়ে শাহিদা, জাহিদা এবং হামিদা। মেহেদি হলো মহিলার একমাত্র নাতি। রাতে অন্য একটি করে তাদের বাবা ও আরেক মেয়ে হঠাৎ একটি শব্দ শুনতে পান। এরপর বাবা দেখেন যে সবাই মাটির নিচে চাপা পড়েছে। তিনি সঙ্গে সঙ্গে অন্যদের খবর দেন। মসজিদের ইমাম মাইকে ঘোষণা করেন। লোকজন জড়ো হয়, পৌঁছে পুলিশ প্রশাসন। রাত 2টায় মৃতদেহগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় গোটা গ্রামে শোকাবহুল পরিবেশ সৃষ্টি হয়েছে। অপরদিকে করিমগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ। 3 নদী বিপদসীমার উপরে বইছে। করিমগঞ্জে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে। জেলার 3 নদী বিপদসীমার উপরে বইছে। লঙ্গাই নদীর জলস্ফীতিতে বহু এলাকা প্লাবিত হয়েছে। নদীর জল পূর্ত সড়কের উপর দিয়ে বইছে। কিছু এলাকার মানুষ লঙ্গাই রেল স্টেশনে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে নিলামবাজার এবং উত্তর করিমগঞ্জের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। শহরের প্রায় সব এলাকা জলমগ্ন। একদিকে মুষলধারে বৃষ্টিতে জমা জল, অন্যদিকে নদীর বর্ধিত জলস্ফীতিতে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফে 20টার বেশি শিবির খুলে দেওয়া হয়েছে শহর ও শহরতলির বন্যা কবলিত এলাকার মানুষের জন্য। জেলা শাসক এক নির্দেশ জারি করে করিমগঞ্জের সব বিদ্যালয় আজ এবং আগামীকাল বন্ধ ঘোষণা করেছেন। কুশিয়ারা নদী তীরবর্তী এলাকার মানুষকে বিভাগীয় তরফে সতর্ক করে দেওয়া হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টির ফলে করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করেছে। জেলার সিংলা ও লঙ্গাই নদীর জলে বহু মানুষ গৃহহারা হয়েছেন। সোমবার রাতে উত্তর করিমগঞ্জের নতুন বেশ কয়েকটি এলাকা লঙ্গাই নদীর জলে প্লাবিত হওয়ায় ওইসব এলাকার মানুষ মঙ্গলবার সকালে বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছেন। আবার কিছু মানুষ লঙ্গাই রেল স্টেশনে তাঁবু খুঁটিয়ে আশ্রয় নিয়েছেন। সকালে খবর পাওয়া মাত্র প্রশাসনের লোকরা ছুটে যান। সেখানে আশ্রিতদের মধ্যে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। শহর করিমগঞ্জের অবস্থা ভয়াবহ। হাতে গোনা কয়েকটি ওয়ার্ড ছাড়া প্রায় সবকটি পুরো ওয়ার্ড জলমগ্ন। শহরের প্রধান বাজার অর্থাৎ সন্তর বাজার জলের তলায়। এছাড়া ব্রজেন্দ্র রোড, মিশন রোড, মদনমোহন রোড, দাসপট্টি, চোরবাজার, লক্ষ্মীবাজার রোড, সেটেলমেন্ট, বনমালী ইত্যাদি এলাকায় বৃষ্টির জল মানুষের ঘরে প্রবেশ করেছে। এদিকে কুশিয়ারা নদীর জল বাড়ায় বেশ কিছু এলাকার মানুষ আতঙ্কিত। কারণ কুশিয়ারা নদীর জল চোরবাজার, পূর্ববাজার ইত্যাদি এলাকা দিয়ে শহরে প্রবেশ করে। উত্তর করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত লাফাশাইল, জগন্নাথী ইত্যাদি সীমান্ত ঘেঁষা গ্রামে মানুষের অবস্থা ভয়াবহ। বহু বাড়ির জলের তলায়। ভারত বাংলাদেশ সীমান্তে থাকা কয়েকটি বিএসএফ ক্যাম্পে জল ঢুকে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও এর মধ্যেই কর্তব্যে ব্যস্ত বিএসএফ জওয়ানরা। একইভাবে বদরপুর চক্রের বেশ কিছু এলাকা বন্যার কবলে পড়েছে। প্রয়োজন অনুযায়ী সব স্থানে প্রশাসনের উদ্যোগে আশ্রয় শিবির খুলে দেওয়া হয়েছে। অপরদিকে স্লুইস গেটের শাটার বিকল। পশ্চিম কাঠিগোড়ায় বন্যা পরিস্থিতির অবনতি। পশ্চিম কাঠিগোড়ায় বন্যা পরিস্থিতির আজ ব্যাপক অবনতি হয়েছে। অবিরাম বর্ষণে জালালপুর, নাতানপুর ও মহাদেবপুর ফৈজকা পূর্ত সড়ক দুটির উপর দিয়ে বলেশ্বর নদীর জল প্রবল গতিতে এসে পার্শ্ববর্তী গ্রামগুলিতে প্রবেশ করছে। পশ্চিম কাঠিগোড়ার 4টি স্লুইস গেটের লোহার শাটার পুরোপুরি বিকল থাকায় নদীর জল সুরমা নদীতে নামতে পারছে না বলেই এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। গুমরা নদীর জল আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় মানিকপুর, সাদিরখাল এলাকাও বন্যার জলে ডুবে গেছে। জানা গেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহাদেবপুর, ফৈজকা, পীরনগর, নাতানপুর, তারাপুর ইত্যাদি গ্রামে কিছু সংখ্যক বাসিন্দা রাতেই নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় খুঁজে বেরিয়ে গেছেন। চারদিকে মহা আতঙ্কের সৃষ্টি হয়েছে। এখন অবধি প্রবল বৃষ্টি হওয়ায় চারিদিকে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অপরদিকে অবিরাম ধারা বর্ষণে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে পাতারকান্দিতে। শহরের বেশ কিছু এলাকার রাস্তা জলে ডুবে গেছে। শহরের পূর্ত বিভাগের ডাকবাংলো সম্মুখ, থানার প্রবেশপথ, ডাকঘর, কালীবাড়ি রোডের আংশিক এলাকার মতো নিচু এলাকাগুলো কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। বৃষ্টির জমা জল অনেকের ঘরেও ঢুকেছে। এতে সাধারণ মানুষ নানা দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এদিকে টানা বৃষ্টিতে লঙ্গাই নদীর জল ক্রমশ বেড়েই চলছে। মাসখানেক আগের বন্যায় লঙ্গাই বাঁধ ভাঙলেও এর মেরামতের কাজ এখনো সম্পন্ন হয়নি।
এর মধ্যে ফের টানাপড়েশনে নদীর জল বাড়ায় ভাঙ্গা বাঁধ দিয়ে জল প্রবেশ করছে, এতে জনমনে নতুন করে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। অন্যদিকে পাথারকান্দির শহরের থানা সংলগ্ন এলাকার স্লুইস গেট বিকল থাকায় শহরের নিচু এলাকার রাস্তা জমা জলে প্লাবিত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিভাগীয় কর্মীদের উদাসীনতায় সোমবার থেকে বিকল স্লুইস গেট দিয়ে অবিরাম জল প্রবেশ করছে, ফলে এই কৃত্রিম বন্যা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আরও অভিযোগ করেন, দীর্ঘ কয়েক দশক থেকে এই স্লুইস গেটটি বিকল ছিল। সম্প্রতি সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে সারাইয়ের কাজে হাত লাগানো হলেও বর্তমানে এই বর্ষার মরশুমে এই স্লুইস গেট স্থানীয় জনগণের কোনো কাজেই আসছে না। অবিলম্বে এই স্লুইস গেট মেরামতের দাবি জানানো হয়েছে। অপরদিকে বানবাসী মানুষের পাশে বিধায়ক বিজয় মালাকার। অবিরাম বর্ষণের ফলে রাতাবাড়ির বিভিন্ন গ্রাম বন্যার কবলে, বানবাসী মানুষের পাশে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। মঙ্গলবার সকাল থেকে রাত অবধি বন্যায় আক্রান্ত বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন বিধায়ক। রামকৃষ্ণনগর অঞ্চলের বন্যা প্লাবিত আনন্দপুর, দেবদার, মোকামটিলা, সমৃদ্ধিপুর, চুটাকুনা গ্রাম পরিদর্শন করে বন্যাক্রান্তদের খোঁজ খবর নেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে বন্যাক্রান্তদের জন্য শিবির ও ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেন। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে বিধায়কের সঙ্গে ছিলেন বিজেপি ভৈরবনগর মন্ডল সভাপতি হিরেন বিশ্বাস, সহ সভাপতিদ্বয় দেবেশ দাস ও শেখর চন্দ্র দাস, মন্ডল সদস্য অপূর্ব দাস, এসসি মোর্চার মন্ডল সভাপতি সুরমণি সরকার, সহ সভাপতি নিগমানন্দ ভারতী, শক্তি কেন্দ্র প্রমুখ সঞ্জিত দাস, বিপুল দাস, বুথ সভাপতি প্রদ্যুৎ কান্তি দাস এবং আরো অনেকে। অপরদিকে শিলচর শহরের মধ্যে বেশিরভাগ ট্রাফিক জ্যাম এবং মালবাহী গাড়ি নিয়ন্ত্রণের জন্য রামনগর আইএসবিটি থেকে শিলচর কালাইন রোড, NH10 শিলচর বালাচুড়া রোড হয়ে গুয়াহাটির সঙ্গে সংযোগ করে নতুন সড়ক নির্মাণের জন্য দাবি তুলে বিজেপি তাপাং মণ্ডল সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পর বিজয়ী হওয়া শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে প্রথমবারের মতো বিজেপি তাপাং মণ্ডল কার্যালয়ে আমন্ত্রণ করে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাপাং বিজেপি কার্যকর্তারা। তাপাং মণ্ডলের পক্ষ থেকে পরিমল শুক্লবৈদ্য বিগত দিনে মন্ত্রিত্ব ও বিধায়ক পদে আসীন থেকে শহরের বিভিন্ন প্রকল্পের উন্নয়নে, বিশেষ করে মৎস্য ও পরিবহন খাতে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছিলেন। উপত্যকার বিভিন্ন সমস্যা নিয়ে পরিমল বাবু খুবই উদ্বিগ্ন রয়েছেন। বর্তমানে শিলচরবাসীর জন্য প্রধান সমস্যাটির মুখোমুখি হয়েছে, সেটা হচ্ছে ট্রাফিক মোতায়েনের সমস্যা। অতিরিক্ত যানবাহন চলাচলে প্রতিনিয়ত ক্রমবর্ধমান যানজটে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। ব্যস্ততম শহর শিলচরের রাস্তাগুলোতে প্রায়শই যানজট সৃষ্টি হয়ে জনজীবন নাজেহাল হয়ে পড়ে। সড়কের অভাবে নিয়মিত দিনে প্রচুর যানজটের সম্মুখীন হয়ে থাকেন পথচারীরা। জরুরি অবস্থায় যানজটের কারণে রোগীকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া বেশ কঠিন হয়ে পড়ে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় যানজট নিরসনে বেশ কিছু উদ্যোগ নিয়েছে এবং রিং রোড নির্মাণের জন্য বিভিন্ন করিডোর চিহ্নিত করেছে। রামনগর ও তাপাং এলাকার ভুক্তভোগী মানুষের পক্ষ থেকে বিকল্প একটি রাস্তার দাবি জানিয়ে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়ে একটি স্মারকপত্র তুলে দেন তারা। আইএসবিটি রামনগর থেকে শিলচর কালাইন রোড হয়ে NH10 শিলচর বালাচুড়া রোড থেকে গুয়াহাটির সঙ্গে সংযোগকারী রিং রোডের জন্য এই দাবি জানান বিজেপি তাপাং মণ্ডলের পক্ষে সাধারণ সম্পাদক সঞ্জীব দেব সহ অন্যান্য কার্যকর্তারা। তারা জানান, পরিমল শুক্লবৈদ্যের তত্ত্বাবধানে এই রাস্তাটি করা হলে রামনগর, তাপাং, বড়খলা নির্বাচনী এলাকার সমগ্র জনগণ অত্যন্ত উপকৃত হবেন এবং শহরের যানজট অনেকটাই নিরসন হয়ে যাবে। এই সড়কটি হলে শিলচরের যানজট সমস্যা রোধ হবে বলে দাবি করেন তাপাং মণ্ডলের সাধারণ সম্পাদক তথা কৌশিক রায় ফ্যান্স ক্লাবের সভাপতি সঞ্জীব দেব সহ অন্যান্য বিজেপি কর্মকর্তারা। অপরদিকে ফের দ্রুত গতিতে জল বাড়ছে বরাকে, আর জল বাড়তে দেখে যেন আতঙ্কে বুকের জল শুকিয়ে যাচ্ছে অনিল নাথদের। অনিল নাথরা শিলচর শহর সংলগ্ন বেরেঙ্গা নাথপাড়ার বাসিন্দা। ওই এলাকায় বন্যা নিয়ন্ত্রণের বাঁধ বসে যাওয়াকে ঘিরেই আতঙ্ক গ্রাস করছে তাদের। এবার ফের জল বাড়লে তাদের ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে যেতে পারে, এই আশঙ্কায় উবে গেছে তাদের রাতের ঘুম। সাম্প্রতিককালে গত মে মাসের শেষ ভাগে নদীতে জল বাড়ার পর কয়েকদিন তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে কমে যায় এ মাসের প্রথম ভাগে। অনিল বাবু সহ বেরেঙ্গা জিপির প্রাক্তন সভাপতি একে আজাদ মজুমদার, অসিত নাথ, সঞ্জিত নাথ, দীপঙ্কর নাথ সহ অন্যান্যরা জানান, জল কমার পরই হঠাৎ দেখা যায় বাঁধে ফাটলের সৃষ্টি হয়েছে। এরপর কয়েকদিনের মধ্যেই বাঁধের এক বিরাট অংশ ধসে যায়। ধসে গিয়ে এমন অবস্থার সৃষ্টি হয় যে এবার ফের আগের মতো জল বাড়লে ভাসিয়ে নিয়ে যেতে পারে তাদের বাড়িঘর। বাঁধের যে অংশে ধস নেমেছে এর একেবারেই কাছেই অনিল নাথের বাড়ি। তার পরিবারের লোকেরা আতঙ্কের সুরে বলেন, বর্তমানে নদীতে ফের জল বাড়তে শুরু করায় তাদের রাতের ঘুম উবে গেছে। এবার ফের যদি জলস্তর 21 মিটারের উপর দিয়ে বয়ে যায় তবে তাদের ভিটেমাটির হয়তো অস্তিত্বই থাকবে না। আর শুধু তারাই যে বিপদে পড়বেন এমন নয়, 2022 সালে শিলচরে যে বন্যা হয়েছিল পরিস্থিতি হয়ে উঠতে পারে তা থেকেও আরো ভয়ঙ্কর।
অনিলবাবু সহ একে আজাদ মজুমদাররা বলেন, জল সম্পদ বিভাগ ইতিমধ্যে বাঁশের গড় বেঁধে মাটি ভর্তি জিও ব্যাগ ফেলে দোষে পড়া বাদ ভরাটের কাজ করলেও তারা এতে আশান্বিত হতে পারছেন না। কারণ বিগত দিনে সেখানে প্রচুর অর্থ ব্যয় করে বাঁধের কাজ করা হলেও তা শেষ পর্যন্ত টেকেনি। এবার জল নামতেই দোষে পড়ে নিম্নমানের কাজের দরুনই এমনটা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এদিকে দশ নিয়ে জল সম্পদ বিভাগের কার্যবাহী বাস্তুকার জামানকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই, তারা কাজ করছেন। নদীতে জল বাড়লেও সেখানে বাঁধ ভাঙ্গার সম্ভাবনা নেই। বাস্তুকার জামান সঙ্গে এও জানান, বেতুকান্দি এলাকায়ও যেখানে বাঁধের সমস্যা দেখা দিয়েছে সেখানেও কাজ চলছে। অপরদিকে পরাজয় নিশ্চিত জেনেই উপনির্বাচন বানচালের ষড়যন্ত্র সরকারের, বললেন ভূপেন বোরা। রাজ্যের 5 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবেই। কংগ্রেস উপনির্বাচন অনুষ্ঠিত করতে বাধ্য করবে সরকারকে। পুরনো বিধানসভা কেন্দ্রের জন্য রাজ্যে উপনির্বাচন অনুষ্ঠিত নাও হতে পারে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এই হুঙ্কার ছুড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। মুখ্যমন্ত্রীর মন্তব্যে এদিন আশ্চর্য প্রকাশ করে ভূপেন বোরা বলেছেন, ডিলিমিটেশনের সময় থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেকে স্বয়ম্ভূ নির্বাচন কমিশন বলে ভাবছেন, যেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করে। বোরা বলেছেন, সংবিধান অনুসারে লোকসভা বা বিধানসভা 6 মাসের বেশি শূন্য থাকতে পারে না। সেখানে উপনির্বাচন হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী কি নিজেকে স্বয়ম্ভূ নির্বাচন কমিশনার বলে মনে করেন? তিনি বলেন, রাজ্যের 5 বিধানসভা কেন্দ্রে বিজেপি পরাজয়ের গ্লানি থেকে মুক্তি লাভের জন্য উপনির্বাচন না করার ষড়যন্ত্র রচনা করেছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য থেকে স্পষ্ট হয়েছে বিজেপির অভ্যন্তরীণ অবস্থা কি এখন। বিজেপি 5 কেন্দ্র নিয়ে আশঙ্কায় রয়েছে বলে উল্লেখ করে বোরা বলেছেন, সিদলিতে বিজেপির ভবিষ্যৎ নেই, বঙ্গাইগাঁও অগপ বিজেপিকে ছেড়ে দেবে না, বিহালিতে বিজেপির পরাজয় নিশ্চিত সামগ্রিক কংগ্রেসের পক্ষে। ফলে একমাত্র ধলাই বিধানসভা কেন্দ্রে বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াই হবে। এই অবস্থায় উপনির্বাচন অনুষ্ঠিত না করেই সময় পার করতে চাইছেন মুখ্যমন্ত্রী, তুপ দাগেন ভূপেন বোরা। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, উপনির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই মুখ্যমন্ত্রীর। রাজ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবেই। কংগ্রেস উপনির্বাচন অনুষ্ঠিত করতে বাধ্য করবে সরকারকে বলে হুমকি দেন ভূপেন বোরা। উপনির্বাচন নিয়ে কংগ্রেসের প্রস্তুতি সম্পর্কে ভূপেন বলেছেন, কংগ্রেস উপনির্বাচনের জন্য প্রস্তুত। রহা, মঙ্গলদৈ, বাগবর, উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জে উপনির্বাচন নিয়ে আশাবাদী কংগ্রেস। এই 5 কেন্দ্রের বিধায়ক দল বিরোধী কাজে লিপ্ত হয়, তাদের বিধানসভার সদস্যপদ খারিজের দাবি জানিয়েছে কংগ্রেস। এ প্রসঙ্গে ভূপেন বোরা বলেন, এই 5 কেন্দ্রের বিধায়কদের অবস্থা কি তা জনতা জানেন, কিন্তু বিধানসভা অধ্যক্ষের কাছে বারবার অনুরোধ জানানোর পর অধ্যক্ষ কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। এক্ষেত্রে অধ্যক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।